অবৈধ জাল বন্ধের অভিযানে গিয়ে এক জেলেকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে মৎস্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এই ঘটনায় আরও কয়েকজন জেলেকে বেধড়কভাবে মারধর করা হয়েছে বলেও অভিযোগ তাদের। মৎস্য অফিসের নির্যাতনের আতঙ্কে এই ঘটনায় মুখ খুলতে রাজি নয় অনেক জেলেরা। আতঙ্কে অনেকেই যাচ্ছেন না মাছ শিকারে। বরগুনা প্রতিনিধি সুমন শিকদারের তথ্যে ডেস্ক রিপোর্ট। তাদের কাছে নিরাপত্তা আর আমাকেও জীবন বাঁচে না, তাদের কাছে তারা পিটিয়ে মারিয়া লায়। গত 25 এপ্রিল রাত 2:30টার দিকে বিষখালী নদীতে মাছ শিকারের সময় বরগুনার পাথরঘাটার দক্ষিণ কুপোধন এলাকার জেলে দেলোয়ার হোসেন এভাবেই দিচ্ছিলেন নির্যাতনের বর্ণনা। এনে যত মানুষ হলে তারা দেখছে, উড়ে পুড়ে দেখছে সমস্ত পিঠে, এবং এই মস্তকটা এই যে ভাঙ্গে গেছে, মেরুদণ্ড এই হিটুকুনে এই মানে একেবারে কোমর পর্যন্ত সোগার কাটিয়ে পর্যন্ত এই পিটিয়েছে। জেলেদের অভিযোগ, অবৈধ জাল নদী থেকে টেনে তুলতে বলেন মৎস্য কর্মকর্তারা। স্রোত বেশি থাকায় জাল তুলতে অনাগ্রহ দেখালে তাদের উপর চলে অমানসিক নির্যাতন। এরপর নদীতে ফেলে দেওয়া হয় রিপন নামে একজনকে। এরা দুঃখ লাগে, এরকম উচিত ছিল না, তাদের হইলাম জ্ঞান বুদ্ধি কম। এইটা আমরা সক্ষ বিচার চাই। রাসেল এবং অন্য একটা লোক আছে তার সাথে, তাদেরকে আমি দেখে আসছি যে মায়ের দাগগুলো 3-4 দিন পরও এখনো মায়ের দাগগুলো শরীরে ভাসতেছে। পরের দিন 22 ঘন্টা পর কালমেঘা টলু পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় রিপনের মৃতদেহ উদ্ধার করে জেলেরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার বাবা মা, স্ত্রী, সন্তান এখন দিশেহারা। উঠাইয়ে দেহে হেরে আহা ব্যাগে ফেলাইছে, অনেক কিছু অত্যাচার করছে। এই বিষয়ে অভিযুক্ত মৎস্য কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তার দাবি এমন কোনো ঘটনাই ঘটেনি। আসলে এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, বা আমাদের জিম্মায় ছিল না, বা আমাদের সাথে দেখা হয়নি। 25 এপ্রিলের রাতের ঘটনায় অন্তত 15 জন জেলেকে মারধর করার অভিযোগ জেলেদের। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জেলেদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।